তো প্রতিদিন আজকে দিনের বেলা কই আসলাম গাজীপুর, একবারে ভরা রৌদ্রের মধ্যে ওয়াজ, 2 ঘন্টা স্টেজে বসে ওয়াজ করলাম, 1:50 উঠছি, 4টার সময় স্টেজ থেকে নামছি। হ্যাঁ, কিন্তু কষ্ট তো করেছি। আগামীকাল দিনের বেলা মাহফিল মাধবপুর, একটা হবিগঞ্জ, আর একটা সোনারগড়, 3টা মাহফিল। প্রতি মাসে আমি মোট 80টা মাহফিল করি। না চোখ লাগাই দিয়া মাইরা লাস না, বান দিয়া কালা জাদু করে মাইরা লাস না, দেহস না কেউ দিকে ফারা না, এর লাগে মামলার ভোট বাচ্চা নিছে। কথা কস না, ঠিক নেই? আমরা সুন্নির ঘরে সুন্নি, শৈল কাইতন নাই, কোনো কিছু নাই, সুন্নির ঘরে সুন্নি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমার বাবা আমার মন্ত্র শিখাই দিয়ে গেছে। কথা বল, ঠিক না বেটা? ঘরের মধ্যে লিখে রাখছি কাফ হা ইয়া আইন সাদ, কাফ তো মিম ইয়া রা কিতমির জিন বুত আসর, কোনো কিছু ভিতরে ঢুকতো না ইনশাআল্লাহ। বড়া কিতাব মনে করছে আমার বড়া, শুধুমাত্র ইয়া করি, আলি ওয়াজই করি, ওয়াজ করি। যারা জানে হেরার কাছে জান না নিয়েন, এগুলো দরকার আছে। মানুষ কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, মানুষ সবচেয়ে বড় কঠিন। একটা সরিষার ক্ষেতের মাছ দিয়ে যদি আপনি 5 দিন মানুষটা আসা যাওয়া করে, পাশের ঘাসগুলা মানুষের হাওয়ার কারণে মইরা জায়গা, এর চাইতে বড় বিষাক্ত মানুষের মধ্যে যখন মানুষ বিচরণ করে। এই জন্য খালি গায়ে কোনোদিন ব্যাটাগিরি দেখায় হাইটেন না, আপনার কাল্ব সালভ হয়ে যাবে, আপনি টেরও পাবে না, দিল মরে যাবে। আপনি মনে করেন যে একটা সাহস দিয়েছেন আমি খালি গায়ে বডি, এগুলো দেখাবেন না, এগুলো নিষেধ আছে। এ ঠিক আছে বেটা, এমন লোকে আমার দরকার। ডাব্লিউ করে দিবেন, ডাব্লিউ নাম্বার কি? ডাব্লিউ নবী বইলে 40 বছর পরে নবী হতে ভাইয়া বলে নবী হইছে। এই জমানায় এত বড় কট্টর কথা কইন না, আমি দেখবো কিংবা শুনবো, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কথা কোন ঠিক নেই? প্রীতি শিখায়া, আরে আস্তে, ও কই গেছি গা ধরু, না 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 না, ওয়াজ ধরে গেছে আজ ওয়াজ ধরে, আরে আস্তে মিয়া রাখেন মিয়া, ওয়াজটা ফিনিশিং দিয়ালো এর পরিব কথা। কথা কোন ঠিক না বেটে? আজকে খাউনটা গরম করা খাওয়াইলেছে রে, আজকে শান চলবো না ইনশাল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কন। আমরা নবীর জন্য দেওয়ানা, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিন্দাবাদ না? এটাই কথা যুবক ভাইয়ের আমার রাসূল বলে 40 বছর পরে নবুতি ভাইয়া বলে নবী হইছে। আমার সামনে যদি আয়া কইতো হের থুতা আমার জুতা, দেহটা যে মনি হোক, কলজাটা খারাপ না। ব্রাহ্মণ বাড়ি না, বন বাইরে কিতা গছ না গছ এন আসে না রে, বন বাইরে বেড়াইতে আসেনি কিছু আছে, ওই দিব বেরো ও দশমালা নেই। মারহাবা কন, মারহাবা কন। তা আমরা নবীর পক্ষে কারা কারা আছে একটু হাত তুলে কন, নাকি লেগা একটা স্লোগান দেন না কেন? আলহামদুলিল্লাহ কন। মা মেনা কয় দেখছেন আলামুত্রা আঙ্গ দেশে বাচ্চা হওয়ার পরে, বাচ্চা যখন ফেটে যখন লাড়া দেয়, তখন পাশের বাড়ি দাই মারে, কই গো পেটটা দিয়ে বেদনা করে, মনে হয় হওয়ার সম্ভাবনা। দরজা মরজা লাগাইয়া জানালা বা লাগাইয়া ঘরের ভিতরে মহিলা আব। আর মা মেনা কয় আমি 9টা মাস ধরে হুনতাছে, হালে আমার খবর দিতেছে নবী বলে আইতাছে, আমার মধ্যে বলে সেই নবী নাকি আইছে। আচ্ছা কোন তো দিকে যেই মা শুনে তার মাঝে নবী আগমন করছে, এই মা কি আনন্দে না কষ্টে? কিন্তু কত হইলো শুধুমাত্র খবর শুনতে আছে, মাগার কোনো আলামত বুঝে না। আমি যে শুনতেছি নবী বলে আমার মধ্যে আছে, কিন্তু আমি তো বুঝতেছি না। অন্যান্য মহিলা তো পেটের ভিতরে বাচ্চা গেলে পেট বড় হয়, শরীরটা বাড়িও, আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সময় তো যাইতেছে 10 মাস 10 দিন থেকে পূরণ হইতেছে। এরপরে কি হইব? মা মনকে একদিন রাত্রেবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ বা অ্যাবাউট দিস পজিশন, আমি আমার শারীরিক পজিশন নিয়ে একটু চিন্তা করতেছি। আল্লাহু আকবার কর না কেন? আমি ভাবতেছি সময় তো হয়ে গেছে, এখন আমি যেভাবে সংবাদ শুনতেছি নবী নাকি দুনিয়াতে আসার সময় হয়েছে, আলামত তো দেখ না না, এরা এখানে কথা বলেন কেন? ওখানে কথা বলুক, সমস্যা নেই, এখানে চুপ থাকেন, পিছনে কথা বললে অসুবিধা নেই। আমি এখন গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, এখন সবসময় কি পাগলামি করা যাইব? আমি যে সিলিডি দেই আমার কি কষ্ট হয় না? কথা কনা
কষ্ট হয়নি? তো প্রতিদিন আজকে দিনের বেলা কই আসলাম গাজীপুর, একবারে ভরা রৌদ্রের মধ্যে ওয়াজ, 2 ঘন্টা স্টেজে বৈশা ওয়াজ করলাম, 1:50 উঠছি, 4টার সময় স্টেজ থেকে নামছি। হ্যাঁ, কিন্তু কষ্ট তো করেছি। আগামীকাল দিনের বেলা মাহফিল মাধবপুর, একটা হবিগঞ্জ, আর একটা সোনারগড়, 3টা মাহফিল। প্রতি মাসে আমি মোট 80টা মাহফিল করি। না চোখ লাগাই দে মাইরা লাস না, বান দিয়া কালা জাদু করে মাইরা লাস না, দেহস না কেউ দিকে ভাড়া নাই, আল্লাহকে মামলার ভোট বাচ্চা নিছে, কথা কস না, ঠিক নেই? আমরা সুন্নির ঘরে সুন্নি, শৈল্য কাইতন নাই, কোনো কিছু নাই, সুন্নির ঘরে সুন্নি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমার বাবা আমার মন্ত্র শিখাই দিয়ে গেছে, কথা বল ঠিক না বেটা? ঘরের মধ্যে লিখে রাখছি কাফ হা ইয়া আইন সাদ, কাফ তোয়া মিম ইয়া রা কিতমির জিন বুত আসর, কোনো কিছু ভিতরে ঢুকতো না ইনশাআল্লাহ। বড়া কিতাব মনে করছে আমার বড়া, শুধুমাত্র ইয়া করি, আলি ওয়াজই করি, ওয়াজ করি। যারা জানে হারা কাছে জান না নিয়েন, এগুলো দরকার আছে। মানুষ কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, মানুষ সবচেয়ে বড় কঠিন। একটা সরিষার ক্ষেতের মাছ দিয়ে যদি আপনি 5 দিন মানুষটা আসা যাওয়া করে, পাশের ঘাসগুলা মানুষের হাওয়ার কারণে মইরা জায়গা, এর চাইতে বড় বিষাক্ত মানুষের মধ্যে যখন মানুষ বিচরণ করে। এই জন্য খালি গায়ে কোনোদিন ব্যাটাগিরি দেখায় হাইটেন না, আপনার কাল্ব সালভ হয়ে যাবে, আপনি টেরও পাবে না, দিল মরে যাবে। আপনি মনে করেন একটা সাহস দিতেছেন আমি খালি গায়ে বডি, এগুলো দেখাবেন না, এগুলো নিষেধ আছে। এই জন্য আমার নবীর মহব্বতের কথা বলছিলাম, কথা বলেন ঠিক না? ঠিক। মা মেরা বলতেছেন শুধু সংবাদই পাইলাম কিন্তু দেখতেছি না শেষ। রাত্রিবেলা ভাবতেছি এখন তো সময় হয়ে গেছে, যদি 11 মাসও পরে দুনিয়ার সিস্টেম 10 মাস 10 দিন পরে বাচ্চা হয়, এখন আমার অবস্থানটা কি? আমি তো কোনো আলামত পাইতেছি না। হঠাৎ করে ভাবতেছে, একটু চিন্তাত পড়ছে, হঠাৎ করে চিন্তার ভিতরে মা আমেনার ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, হঠাৎ করে দেখতেছে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। কেউ ঘরের দরজা জানালা লাগাই থাকলে কি পাখি ঢুকতে পারে? মা আমেনা কাছে যেহেতু দরজা জানালা লাগানো, পাখি যখন ঢুকছে এটা আল্লাহর কুদরতি। এবার দেখি কি হয়, গাছের ডালে দেখছি পাখির ডানা 1টা 2টা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা হইল 1টা। তখন মা আমেনা কো ছাড়ছে, কুদরতি খেলা আরো শুরু হয়ে গেছে। এরপরে ওই পাখির একটা ডানা দিয়া মা আমেনার শরীর মধ্যে একটা স্পর্শ করলো। মা আমেনা কয় আমার দেহের জ্বালা পানি হয়ে গেল, কিন্তু মনের একটা জ্বালা আছে, সন্তান তো দেখতেছি না, দেহের যে অস্থিরতা কমে গেছে। এই জন্য একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। দেহের জ্বালা উঠলে স্যালাইন মেলান দিয়া যেমন বন্ধ করুন যা, এখন মনের জ্বালা কি? স্যালাইন দিলে বন্ধ হয়ে যাবো গা। প্রেমের আগুন, তুই নাইস মার স্কিল লেগে বই থেকে একটু ফালদা ওঠে, একটু ফালদা ওঠে একটু। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে এ মনার কান্দিবাসী, জল দিলে নিবে না। হরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না, ঠিক কিনা? প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?